তামিম ইকবালকে ভারতীয় দালাল বলা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আজকের কর্মকাণ্ড দেখেছেন, তার ফেসবুক স্ট্যাটাস দেখেছেন, ফেসবুকে ভিডিও বার্তা দেখেছেন, বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে তার কথাবার্তা দেখেছেন, তার অধ্যত্ব দেখেছেন, তার আত্মবিশ্বাস দেখেছেন, তার তুচ্ছতাচ্ছিল্য করা দেখেছেন। যদি আপনি এটা ফলো করেন তাহলেই বুঝতে পারবেন কেন আমি গতকাল থেকেই বলে আসছি যে তার এই মন্তব্যটা শুধু তার মন্তব্য না, তাকে মাঠে নামানো হয়েছে। তামিম ইকবালকে ভারতীয় দালাল বলার মাধ্যমেই তিনি শুধুমাত্র সীমিত থাকেননি। আজকে সারাদিনে তার যে কর্মকাণ্ড সেইটা করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই কাজটা করার জন্যই তাকে মাঠে নামানো হয়েছে। আমি অন্ততপক্ষে সেটা বুঝতে পেরেছি। দেখুন, বাংলাদেশ ক্রিকেটে এখন খুবই একটা নড়বড়ে অবস্থার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের ক্রিকেটটা কোন ডিরেকশনে যাবে আমরা সেটা জানি না। এরকম একটা পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, অন্যায়ভাবে বাদ দিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বাদ দিয়েছে, এবং সেইটার যেই প্রতিক্রিয়া বাংলাদেশ দেখিয়েছে, ভারতের মাটিতে আমরা খেলতে যাবই না, আমার শুরু থেকেই এই ইন্টেনশনটা নিয়ে সন্দেহের জায়গা ছিল। এবং একের পর এক যেই ঘটনা প্রবাহ ঘটে যাচ্ছে সেই সন্দেহটা আরো জোরদার হচ্ছে। তামিম ইকবালকে ভারতীয় দালাল বলার প্রেক্ষাপটে এই এম নাজমুল ইসলাম তার সম্পর্কে যে আমাদের মনোভাব, আমাদের সবার, আমাদের চারিপাশে, সেটি একটু মনে রেখেন। আমি বলছি যে এটা একটা টেস্ট কেস। আমি চাই না আমাদেরকে কখনো আর এই গত একদিন, 2 দিন, 3 দিন যেই সময়টার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আমাদের ক্রিকেটকে এই সময়টাতে ফিরতে হোক। কিন্তু আমার আশঙ্কার জায়গা, যদি বাংলাদেশ ক্রিকেটটা ওই রকম ধ্বংস হয়ে যায় তাহলে এই কয়েকদিনে আমাদের ফিরতে হবে। তখন আপনারা মিলিয়ে নিতে পারবেন যে কারা ক্রিকেটের জন্য কাজ করেছে, তারা ক্রিকেটের স্বার্থে কাজ করেছে, কারা নিজেদের স্বার্থে ক্রিকেটটা ধ্বংস করার জন্য কাজ করেছে। আপনারা তখন এটাও মিলিয়ে নিতে পারবেন যে কারা এখানে আবেগের ফাঁদে পড়ে এইরকম কর্মকাণ্ড করেছেন এবং কারা ইন্টেনশনালি এরকম কাজগুলো করেছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে এই রকম একটা মন্তব্য করার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে রিয়াকশন, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের যে রিয়াকশন, সেইটা দেখেও আপনি অনেক কিছু মিলিয়ে নিতে পারবেন। এখন হয়তো পারবেন না, এখন হয়তো পারলেও সেটা মেলাবেন না, ভবিষ্যতে পারবেন। ভবিষ্যতের জন্যই তাই আমি এই সময়টার কথা আপনাদেরকে মনে রাখতে বলছি। দেখুন, এই ক্রিকেট বোর্ডের যিনি পরিচালক রয়েছেন এম নাজমুল ইসলাম নামে, যাকে আপনারা প্রায় কেউই আসলে চিনতেন না, আই এম শিওর যে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট দর্শক যারা রয়েছেন তাদের মধ্যে 99% মানুষ তাকে এই প্রথমবারের মতো এই ঘটনার মধ্যে দিয়ে তার নাম জেনেছেন, তার চেহারাটা দেখেছেন। এবং তিনি যে গতকালকে স্ট্যাটাসটা দিয়েছিলেন তামিমের ছবিটা দিয়ে, যে এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ, বাংলার জনগণ দু চোখ ভরে দেখলো, এইটা যে খুব বিচ্ছিন্ন কিছু না। এইটা দিয়ে যে আসলে তিনি একটা জাস্ট নিজের কথাটাই শুধু বলেননি, বরং তিনি এইটা যে আরো অনেকের হয়ে এই কথাটা বলেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের আন্ডারমাইন করার অংশ, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করার অংশ হিসাবে, সেই কথাটা তো আমি টাইম এন্ড এগেন বলেই যাচ্ছি। এরকম স্ট্যাটাস দেওয়ার পর আজকে সারা দিনে তার অবস্থানের কি কোনো পরিবর্তন হয়েছে? আজকে বরং তিনি আরো একটি স্ট্যাটাস দিয়েছেন, সেটা আমি আগের ইস্যুতে বলেছি বিস্তারিত, সেখানটাতে না গেলাম। এইখানটাতে উনি এমন একটা কথা বলেছেন যে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে 15,000 রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। তামিম ইকবালকে তিনি ভারতীয় দালাল বলেছেন, তামিম ইকবাল ভারতের হয়ে ব্যাট করছেন সেই কথাটা বলেছেন। এবং আজকে সারা দিনে তার যে ওই বিভিন্ন রিয়াকশন, সেই জায়গাগুলো যদি আপনি খেয়াল করেন, এই ফেসবুকে শুধু একটা স্ট্যাটাসই তিনি দেন। এই এম নাজমুল ইসলাম তিনি ফেসবুকে একটা নিজের অ্যাকাউন্টটাতে একটা ভিডিও বার্তাটাও দিয়েছেন, এবং সেই ভিডিও বার্তাতে তিনি যেই কথাগুলো বলেছেন সেইটা তার এই কথাগুলো, এই স্ট্যাটাসগুলোকেই আসলে তিনি স্ট্যান্ড করছেন। তিনি বলছেন, এবং আমি ওই কি বলা চলে বিভিন্ন মিডিয়াতেও যে তিনি বক্তব্য দিয়েছেন, তার কোট ছাপা হয়েছে, প্রতিক্রিয়া জানিয়েছেন, সেইখানটাতেও তিনি কিসব কথাবার্তা, অধ্যত্ব মাখা কথা বলছেন তিনি খেয়াল করে দেখেন। তিনি বলছেন যে দালাল শব্দটা বাংলা বলে সেইটা শুনতে খারাপ লেগেছে, ইংরেজিতে এজেন্ট বললে মনে হয় ভালো হতো।
তামিমকে এইভাবে হিউমিলেট করছেন এবং তিনি তার ওই অবস্থানটাতে স্ট্যান্ড করছেন, বাংলাদেশের এই মানে বাংলা ভাষায় বলার কারণে মানে তুচ্ছ তাচ্ছিল্যের মাত্রার জায়গাটা আসলে দেখেন। তিনি বলছেন যে আমিও বাংলাদেশের দালাল, কিন্তু কেউ কেউ এরকম ইস্যুতে অন্য দেশের হয়ে কাজ করছে। এরকম অ্যাকুইজিশন জাতীয় দলের একজন ক্রিকেটারকে দিচ্ছেন এবং আমাদের ক্রিকেট বোর্ড সেই জায়গাটাতে চুপচাপ বসে আছে। তিনি ওই আরো একটা জায়গায় আমি দেখছিলাম, এই এম নাজমুল ইসলাম তিনি বলেছেন যে এটা ভারতীয় প্রোপাগান্ডা, বাংলাদেশ ক্রিকেটের যে আইসিসি থেকে এই বিপুল পরিমাণ অর্থ তারা পায়। তামিম যেই কথাটা বলেছেন যে আমাদের ক্রিকেট পরিচালনার 90 থেকে 95% টাকা এই আইসিসি থেকে আসে। আমিনুল ইসলাম বুলবুল ভাই তো আজকে একটা ইন্টারভিউ দিয়েছেন এখন টিভিতে, সেখানে তো বুলবুল ভাই বলেছেন যে 60% টাকা আসে আইসিসি থেকে বাংলাদেশে। তাহলে বুলবুল ভাই কাদের হয়ে কাজ করছেন? বুলবুল ভাই কি ভারতীয় প্রোপাগান্ডার অংশ হিসেবে কাজ করছেন? এটা কি এম নাজমুল ইসলাম সাহেব আপনি বলবেন এই কথাটা? এই বাস্তবতাটা বুলবুল ভাই তো কোনো হার্ড ফ্যাক্ট বলেন নাই, তিনি একটা ধারণা দিয়েছেন। সো সেই ধারণা বুলবুল ভাইয়ের কথাও যদি সত্যি আমরা ধরি, সেই ক্ষেত্রেও তো হচ্ছে গিয়ে মোর দেন 50% এই জায়গাটা থেকে আসছে আইসিসি থেকে আমাদের আসে। তো সেইখানটা নিয়ে যদি কনসার্নের জায়গা তামিম ইকবাল দেখান, সেই জায়গাটাতে আসলে অপরাধটা কোথায়, ভুলটা আসলে কোথায়? আমি তো এই জায়গাটাতে কোনো অপরাধ দেখি না, বরং এই যে এই সাধারণ মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে তামিমের কথাটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে, তামিম ভারতের কথা কোথাও বলেননি। তার কথা কোনো জায়গায় তিনি এই ভারতের কথা, তিনি বলেছেন আইসিসির কথা। আইসিসির কাছ থেকে বাংলাদেশ কি টাকা পায়, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হবে, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎটা কি হবে, সেই সব কথাবার্তা তিনি বলেছেন। তিনি তো ভারতের কথা বলেননি। অথচ এইখানে এই জনতার আবেগটাকে কাজে লাগানোর জন্য বারবারই তিনি সেই ভারতকে টেনে নিয়ে আসছেন। শুধু সেইটা না, তিনি বলছেন যে এইটা আমার ব্যক্তিগত মতামত, এর মধ্যে দিয়ে যদি এটা ক্রিকেট বোর্ডের সঙ্গে কেউ মিলিয়ে ফেলেন তাহলে সেইটা নাকি আসলে সাংবাদিকতা হবে না। মানে সাংবাদিকতাও তিনি শেখাচ্ছেন, সাংবাদিকতাও তার কাছ থেকে শিখতে হবে আমাদের। একজন মানুষ যিনি ক্রিকেট বোর্ডের পরিচালক, তার মন্তব্যটা কিভাবে ব্যক্তিগত মন্তব্য হয়, এবং যেই মন্তব্যটা তিনি গতকাল করেছেন আজকে আবার সেটাতে স্ট্যান্ড করছেন, বিভিন্ন গণমাধ্যমে বলছেন, নিজের ফেসবুকে বলছেন, তাহলে সেইটা ব্যক্তিগত মন্তব্য আর কিভাবে থাকে আপনি আমাকে বলেন তো দেখি। এই এম নাজমুল ইসলাম তিনি বলছেন তামিম পুরো দেশের বিপক্ষে গিয়ে কাজ করছে। ভাই, পুরো দেশের বিপক্ষে গিয়ে যে কাজ করছে তামিম ইকবাল, তাহলে আজকে যে বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট এত জন ক্রিকেটারদের সংগঠন কোয়াপ, তারা যে প্রতিক্রিয়াটা দেখালো সেটা কি? তারাও কি দেশের বিপক্ষে গিয়ে কাজ করছে? দেখেন, আমি আগের ভিডিওটাতেই বলেছিলাম যে আমাদের এইখানটাতে বেশ কিছু ক্রিকেটার, সেটা তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, মমিনুল হক, তারা এই প্রতিক্রিয়ার জায়গাটা দেখিয়েছেন, তামিমের পাশে তারা দাঁড়িয়েছেন। এরপরে আমরা দেখতে পেয়েছি, ধরেন মেহেদী হাসান মিরাজও আজকে তার স্ট্যাটাস আমি দেখেছি, তিনি লিখেছেন যে জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে সামাজিক মাধ্যমে এ ধরনের নেতিবাচক মন্তব্য দেশের ক্রিকেটের সামগ্রিক স্বার্থে সহায়ক নয় বলে মনে করি। দেশের ক্রিকেট ও এর সুস্থ সম্মানজনক পরিবেশের কথা ভেবে আশা করি সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং ভবিষ্যতে আরো দায়িত্বশীল ও সংবেদনশীল অবস্থানটা নেবেন। নাজমুল হোসেন শান্ত তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমি বাংলাদেশ জাতীয় দলের একজন খেলোয়াড় এবং গর্বিত বাংলাদেশি। ক্রিকেট বোর্ডের দায়িত্বশীলরা আমাদের অভিভাবক, তাদের কাছ থেকে আমরা সবসময় অভিভাবক আচরণ ও ইতিবাচক দিক নির্দেশনা প্রত্যাশাটা করি। এবং তিনি এই নাজমুল হোসেন শান্ত আজকে সিলেটে যে বিপিএল এর ম্যাচ হয়েছে তারপরে তিনি প্রেস কনফারেন্সে মিডিয়ার মুখোমুখি হয়ে বলেছেন যে তামিমকে নিয়ে যে মন্তব্যটা করা হয়েছে, এই যে তামিমকে ভারতের দালাল বলেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক, সেইটা ধরে তিনি বলেছেন খুবই দুঃখজনক মন্তব্য, কারণ আমরা এমন মন্তব্য করে ফেললাম এমন একজন ক্রিকেটার সম্পর্কে যিনি সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটারদের একজন, যাকে দেখে আমরা বড় হয়েছি। এটা খুবই দুঃখজনক। এটা যে কোনো ক্রিকেটার হতে পারে, সাবেক অধিনায়ক বা একজন সাধারণ ক্রিকেটার সফল হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু দিন শেষে একজন ক্রিকেটার সবসময় আশা করে সম্মানটুকু, আমরা সবাই এই জিনিসটাই আশা করি যে ওই সম্মানে